আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ফালুদা বানানোর রেসিপি, যেটা এই গরমে ঠান্ডা ঠান্ডা খেলে খুবই ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তামান্না নূর। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ফালুদার মেন উপকরণই হলো ফল। তো এখানে আমি কিছু ফল নিয়েছি আমার ইচ্ছা মতো। আপেল, ড্রাগন ফল, কমলা, ডালিম, কলা, আর দেখেন কত সুন্দর একটি আম নিয়েছি। আমাদের বাসায় যা যা ছিল আমি সবগুলোই নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এই কয়েকটা ফল নিয়েছি আমি। একটা ভুল করেছি যে আপনারা কখনো ফলগুলো আগে কেটে রাখবেন না, কারণ এগুলো সব কিছুই কালো হয়ে যায়, পরে দেখতে খুব বাজে লাগে। ফালুদা বানানোর জন্য আমি নিয়েছি রাঁধুনি মিক্স ভ্যানিলা ফ্লেভার। এখন জেলিগুলো তৈরি করব। প্রথমে 1 গ্লাস পানিতে গ্রিন জেলিগুলো মিক্স করব। প্যানে ঢেলে দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে নিব। তারপর একটা বাটিতে ঢেলে দিব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিব। একইভাবে পিঙ্ক জেলিটা তৈরি করে নিব। তারপর ঠান্ডা হয়ে গেলে একইভাবে এটাও ফ্রিজে রেখে দিব। এখন আমরা ফালুদার মেন কাজটা করব। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধটাকে অনবরত নাড়তে থাকবো। তারপর দুধটা উতলানো শুরু করলে তখন আমার ফালুদার যে মিক্সটা ওইটা দুধের সাথে মিশিয়ে নিব। তারপর অনবরত নাড়তে থাকবো এবং জাল করে নিব একদম ঘন করে। যত ঘন করবেন তত বেশি ভালো লাগবে খেতে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এটা আমার ভুল হয়েছে, কারণ আরেকটু ঘন করলে ভালো হতো। ঘন হলে যত ফল দিবেন সবগুলো ভেসে থাকবে এবং দেখা যাবে। তাছাড়াও সব কিছু আমার পারফেক্ট হয়েছে। এখন ফ্রিজ থেকে জেলিগুলো বের করে আমার ইচ্ছা মতো কেটে নিয়েছি কিউব কিউব করে। তারপর একটা বাটিতে সম্পূর্ণ ফালুদাগুলো দিয়ে এর ওপরে পিঙ্ক জেলি দিব। কিছু পরিমাণ ডালিম, আম, ড্রাগন ফল কাটার পর আম কেটেছি তো তাই এমন কালারফুল হয়ে গিয়েছে। তারপর ড্রাগন, আপেল এবং কলা। কলাটা অনেক আগে কেটে রেখেছি, এজন্য একটু কালো কালো হয়ে গিয়েছে। তারপর সবার লাস্টে গ্রিন জেলিটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তারপর অনেক বেশি পরিমাণ আইসক্রিম দিব এবং আইস কিউব দিব। এখন মিক্স করে পরিবেশনের পালা। আমি একটা ভুল করেছি ড্রাগন ফল দিয়ে। কালারটা একদম নষ্ট হয়ে গেছে। খেতে খুব মজা হয়েছে, আর আইসক্রিম এবং বরফ দেওয়ার ফলে জিনিসটা একদম গলে গেছে আরও। এমনিতেই আমি ফালুদার মিক্সটা কম ঘন করেছি, এগুলো দেওয়াতে আরও পাতলা হয়ে গিয়েছে, কিন্তু সমস্যা নেই। আপনারা চাইলে ফালুদাটা একটু ঘন করবেন আর একটু। অ্যান্ড আইসক্রিম, বরফ একসাথে মিক্সড করবেন না। পরিবেশনের সময় এগুলো দিয়ে দিবেন, তাহলে বেটার হবে। আর ড্রাগন ফলটা না দিলে ভালো হবে, কালারটা নষ্ট হবে না। এমনিতেই সব কিছু পারফেক্ট হয়েছে। আমি বারবার বলছি খেতে খুব মজা হয়েছে। আপনারা এভাবে খুব সহজে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হবে খেতে।